আচ্ছা, আর বলিস না দোস্ত, সকালবেলায় আমার গার্লফ্রেন্ডের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু তোর বউ সেটা দেখে ফেলছিল। তারপর বাসায় আসার পর কি মাইর ডাই না দিল আমারে। আচ্ছা বল্টু, আজকে যে আমি তোর টিফিন খেয়ে ফেলেছি, এটা কিন্তু আবার বাসায় গিয়ে তোর বাবা মাকে বলিস না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার কথা বলবো না, বলবো একটা কুত্তায় আমার টিফিন খেয়ে ফেলছে। দোস্ত জানিস, আজকে রাত্রে স্বপ্নে দেখছি যে আমার ফায়ার সার্ভিসে চাকরি হয়েছে, আর আমি একটা বাসায় পানি দিয়ে আগুন নিভাইতাছি। ও তাই নাকি দোস্ত, দারুণ তো। তো তারপর কি হলো? কি আর হবে, ঘুম থেকে উঠে দেখি কাম শেষ। কেন দোস্ত, কি হয়েছিল? আর কইস না দোস্ত, ঘুম থেকে উঠে দেখি মুইতা বিছানা ভাসাই দিছি। আচ্ছা বল্টু সাহেব, আপনি আপনার ওয়াইফকে খুন করেছেন কেন? এই তো জজ সাহেব, আমার ওয়াইফের সাথে আমার এক বন্ধু অবৈধ সম্পর্ক করছিল, সেই জন্যে। কিন্তু আপনি আপনার বন্ধুকে না মেরে আপনার ওয়াইফকেই কেন মারলেন? কি আর করব, প্রতিদিন একটা করে বন্ধু মারার চেয়ে একটা বউ মারা অনেক সহজ মনে হইলো, সেই জন্যে। দোস্ত জানিস, সব ছেলেরা এটা চায় যে তার যেন একটা গার্লফ্রেন্ড থাকে, কিন্তু কোন ছেলে চায় না যে তার বোনের সাথে কেউ প্রেম করুক। টুনি, আই লাভ ইউ। কি বললে? তুমি পাগল হয়েছো নাকি? আমি একটি বিবাহিত মেয়ে, আর আমার একটা বয়ফ্রেন্ডও আছে। এদিকে অফিসের বসও আমাকে প্রপোজ করেছে, তাকেও তো না করতে পারবো না। আর আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে এখনো ফোন করে। এত কিছুর পরেও আমি তোমাকে কিভাবে ভালোবাসবো বলো? আচ্ছা দোস্ত, একটা আজব বিষয় খেয়াল করেছিস? কোন আজব বিষয়? কোন পুরুষই তার বউয়ের বকবকানি পছন্দ করে না, অথচ তারা কোনো বোবা মেয়েকেও বিয়ে করতে রাজি হয় না। দোস্ত জানিস, আজকালকার বাচ্চারা একটু কান্নাকাটি করলেই বাবা মায়েরা তাদেরকে চকলেট দিয়ে চুপ করায় দেয়, আর আমাদের সময় কানের নিচে দুইটা থাপ্পড় দিলে কান্না থেমে যাইতো। আচ্ছা বল্টু, তুই তো দেখছি দিন দিন অনেক বড় একটা সিগারেট খোর হয়ে যাচ্ছিস। কি আর করব স্যার, সিগারেট না খায় আমি থাকতেই পারি না। তুই কি জানিস একটা সিগারেট মানুষের 10 দিন আয়ু কমিয়ে দেয়? তাই নাকি স্যার? আমি দৈনিক যে পরিমাণ সিগারেট খাই, আপনার হিসাব অনুযায়ী তো আমি আরো 200 বছর আগেই মারা গেছি। আচ্ছা টুনি, তুমি কিন্তু আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরছো। ও তাই না? থ্যাংক ইউ বল্টু। ঠোঁটে দেখি অনেক সুন্দর লিপস্টিকও দিছো, আবার অনেক সুন্দর মেকআপও করছো। থ্যাংক ইউ। তোমার গয়নাগুলাও কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। ও আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না। কোন বিষয়? এত কিছুর পরেও তোমার একদম পেতনির মতো দেখাইতেছে কেন?